হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না বলেন হে রাসূল তোমায় ভালো অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়া সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لوليه والصلاة على نبيه والوزن والفضل والعدل والنجم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا ضد له ولا ند له. ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا ومولانا محمد صلى الله عليه وسلم. সবাই উচ্চ কণ্ঠে আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটা আওয়াজে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। এটা হলো ফয়েজিয়া দরবার শরীফ। কথা কোন ঠিক কিনা? আজকে যাক বাবা, আজকের এই ফয়েজিয়া দরবারে যে মাহফিলটা হয়েছে, প্রত্যেক মাহফিলে তো মাইকিং করে না? আমার আজকের এই মাহফিলের কিন্তু কোনো মাইকিং আমাদের এলাকাতে করা হয় নাই। বাংলাদেশে অন্য কোথাও বাড়ি থেকে দরবার থেকে মাইক দেওয়া বলি নাই, কিছু পোস্টার লাগাইছি। আর আমি মাঝে মাঝে কয়েকটা মাহফিলে এলাকায়, মানে একটা মাহফিল ছিল মাত্র এতে আমাদের বিষ্ণুপুর আর সিঙ্গার আমি বলে দিয়েছিলাম। তো যাই হোক, বাংলাদেশের অধিকাংশ মানুষই জানেন এই ফয়েজিয়া দরবার শরীফে বাৎসরিক একটা মাহফিল হয়। তবে এই দরবারে আপনারা যারা এসেছেন, আপনারা বলুন তো বাবা, আমাদের মা বাবা কবর দেশে আছে না নাই? অনেক আত্মীয় স্বজন, হয়তো মা, হয়তো বাবা, হয়তো দাদা, হয়তো দাদি অন্ধকার কবর দেশে আছে, ঠিক কিনা বলেন বাবা? তাদের কবরটা জান্নাত হোক আমরা চাই কি চাই না? আর একটু জোরে কোন চাই কি চাই না? যদি চাই, আপনাদের উদ্দেশ্য, আপনাদের আজকের নিয়ত করবেন ওলির দরবারে আসছি,
আমরা আজকে প্রাণ খুলে কবরবাসীর জন্য দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া কেরামের উসিলায় আমাদের কবরবাসীদের কবর আযাব মাফ করে দেয়। বলুন ঠিক কিনা? তাহলে এই দৃষ্টিকোণ রেখে প্রাণ জল ভাষায় একটু মহব্বতে উচ্চ কণ্ঠে দুরূদ শরীফ পড়বেন যেন আমাদের তাবারক দ্বিতীয় যেন রহমত নাজিল হয়, আপনাদের মনের ভিতরে যেন আল্লাহ রহমত নাজিল হয়। রাজি আছেন না নাই বলেন? একটু মহব্বতে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরো মায়ের সুরে বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া কর নসিব করো মদিনায়। বলেন আল্লাহ তুমি নসিব করো মদিনায়। নবীজিকে না দেখায়া নবীজিকে না দেখায়া কবর দেশে নিয়া না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা জুরে লা ইলাহা বলুন লা ইলাহা। নামাজ রোজা সাইরহনা তোমার মা বাবার খেদমত বইলহনা। বলুন নামাজ রোজা সাইরহনা তোমার মা বাবার খেদমত বইলহনা। আমার নবীর দুরূদ সাইরোনা বাইরে নবীর আমার নূর নবীকে বইল না। লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 Allah 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 মুর্শিদ মাওলা কেবে না কাবা কই রহিলা রে গয়া আমার। মুর্শিদ মাওলা কেবে না কাবা কই রহিলা রে ভক্তে রে পাগল বানাইয়া কই রহিলা রে। মাশাআল্লাহ বলে আমরা মুর্শিদ মাওলা কেবেলা কাবা
কাবা কই রহিলা রে আমার মুর্শিদ মাওলা কেবলা কাবা কই রহিলা রে ভক্তে রে পাগল বাহানা গিয়া কই রহিলা রে মাশাআল্লাহ তোমার কথা মনে হইল ভগবে সে যাই নয়ন জলে তোমার মনে হইল ভগবে সে যাই নয়ন জলে সেই জল দিয়া চমরন দুই খান বাহিতাম রে ফয়েজি সেই জল দিয়া চরণ দুই খান বাহিতাম রে ভক্তে রে পাগল বাহানা গিয়া কই রহিলা রে মাশাআল্লাহ মুর্শিদ মাওলা কেবলা কাবা কই রহিলা রে আমার মুর্শিদ মাওলা কেবলা কাবা কই রহিলা ভক্তে রে পাগল বাহানা গিয়া কই রহিলা রে মাশাআল্লাহ আমার প্রেমের দোজালা এইটা হিলের অন্তর কালা তোমার প্রেমের দোজালা এইটা হিলের অন্তর কালা মায়া যদি লাগের বাজান দর্শন দাও না রে আমার মায়া যদি লাগের দয়াল দর্শন দাও না রে ভক্তে রে পাগল বাহানা গিয়া কই রহিলা রে মাশাআল্লাহ মুর্শিদ মাওলা কেবলা কাবা কই রহিলা রে আমার মুর্শিদ মাওলা কেবলা কাবা কই রহিলা ভক্তে রে পাগল বাহানা গিয়া কই রহিলা রে মাশাআল্লাহ এই আমার পৌরা অঙ্গ দেখাই কারে গো দয়াল যারে দেখে না আমি কার জানাই কার বোঝাই মনে বেদনা মাশাআল্লাহ পৌরা অঙ্গ দেখাই কারে গো দয়াল যারে দেখে না আমি কার জানাই কার বোঝাই মনে বেদনা মাশাআল্লাহ বুঝলাম না তার প্রেমের দাহারা গো আমি বুঝি নাই ফয়েজি সরকেলা আমি সাহাদে পড়লাম ফেরে গো আমি বুঝি নাই ফয়েজি সরকেলা আরে দয়া করে নিও গো দয়াল তোরা আমি মন দিলাম প্রাণ দিলাম রে কথা মন দিলাম রে দয়াল দিল আহাম শুনো না আর সব দিয়া তোর মন পাগিলাম না আর কি সে জানা মাশাআল্লাহ
মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমারে বলে বাগো ফয়েজি শাকে মনে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমারে বলে বাগো ফয়েজি শাকে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 বলুন নাই যাহা করেছে তোমারি দরবারে বলুন নাই ক্ষমা করিয়া নিও গো কবলেতে মাশাআল্লাহ চাপুইরের মানুষ যেই যা বলুক ছাড়ব না প্রেমে জীবনে চিনাইরের মানুষ যেই যা বলুক ছাড়ব না প্রেমে জীবনে খেওয়াইরের মানুষ যেই যা বলুক ছাড়ব না প্রেমে জীবনে আমার বলে বাগ মুর্শিদ কে বনে মাশাআল্লাহ তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল ছায় তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটা গাই মাশাআল্লাহ ওরে লোক সমাজে যেই যা বলক ছাড়ব না প্রেমে জীবনে আমারে বলে বাগ ফয়েজি শাকে বনে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে করনা কি দরবার হয় না আওয়াজ করে বলেন কি দরবার আর একটু জবান খুলে বলেন কি দরবার আল্লাহর ওলির দরবারে গো আপনি আমি যারাই আসলাম সাপুরের ইতিহাসে গতবারও ছিল রেকর্ড এইবার আরো ডাবল রেকর্ড সংগ্রামের ফরের রেকর্ড আমি তো জানি আমি তো এলাকার ছেলে কথা কোন ঠিক কিনা সংগ্রামের ফরের রেকর্ড রাত্র 5টার সময় হাজার হাজার মানুষ আপনারা এসে চাপুরি গ্রামকে অলঙ্কৃত করলেন আপনাদের এই ভালোবাসার উসিলায় আমার আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না আমি গুনাহগার কি দিব আমি গুনাহগার কিছুই দেওয়ার নাই আমি বাংলাদেশে 313 দিনে 700-র উপরে মাহফিল করেছি কিন্তু কত জায়গায় কতভাবে দোয়া করি কতভাবে ওয়াজ করি আজকে আমি তাহিরি হৃদয়টা অনেক ভরে গেছে আপনারা না খাইয়া রাতের বেলায় কেমনে পইরা রইলেন আবার আপনারা রাতের বেলার খাবারও খাইতে পারেন নাই দিনের বেলার খাবারও আপনারা খাইতে পারেন নাই আসলে আমি আজকে ফয়েজিয়া দরবারে আজকে আরেকটা নতুন প্রমাণ পেয়ে গেলাম সত্যিকার আশিকের রাসূল যারা গো এরা রাত কাটায়া দেয় দিন টু দিন কাটায়া দেয় নবী নবী বলিয়া কথা বলেন ঠিক কিনা হাত তুলে বলুন ঠিক কিনা নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো থাকতে চাই কি চাই না ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো আরে ও চিন সুরে আমার নিজ গ্রাম চাপুইরেতে ও চিন সুরে আমার নিজ গ্রাম এই চাপুরি গ্রামে কোন সুরে তোমায় ডাকবো নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে
জীবন আমি কাঁদবো মিলাদ কিয়ামে দুরুদ সালামে মিলাদ কিয়ামে দুরুদ সালামে নবীজিকে খুশি রাখবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো এই অন্তরে কত ব্যথা বুঝবে কে তাহিরির আসল কথা এই অন্তরে কত ব্যথা বুঝবে কে তাহিরির আসল কথা তোমার পাগল বলে লোকে মন্দ বলে তোমার পাগল বলে লোকে মন্দ বলুক তোমায় ভালোবাসবো দে সারা জীবন আমি থাকবো ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো হে আমার চাপরের বাবাজিরা রে আজকে আপনারা অনেকে ঘুমায়া রইলেন আবার অনেকে সারা দিন রাত কত কষ্ট করলেন রে আমার সাপুরের বাবারা এত কষ্ট করলেন সারাদিন কত কষ্ট করলেন এই মাহফিলে জানাই আসছেন গো আপনারা বলেন আমার নবীর উসিলায় আজকে আমাদের জীবনের গুনাহ মাফ হইতে পারে কি পারে না আমার বাবাজিরা গো যুবক বাবা কি ভাষায় আমি ওয়াজ করব আমার তো বুকটা ফাইটটা যায় আজকে কতগুলো মানুষ আইছেন খাওয়ার নাম লন্ডাই যেমনে সামনে বৈশা রয়েছেন হাজার হাজার মানুষ 15-20 হাজার মানুষ নারী পুরুষ মিলে আপনারা যারা এই মাহফিলে এসেছেন আমি তাহিরি যদি আজকে মারা যাই আমি তাহিরি যদি দুনিয়া থেকে চলে যাই আমাকে মনে করে অনেকে চোখের পানি ফেলে কাঁদতে পারেন অনেকে হিংসার সুরে কথা বলতে পারেন ও যুবক ভাইরা রে কিন্তু মনে রাখবেন আমি তাহিরি যদিও মারা যাই আমার অন্তরে যদি নবীর মহব্বত থাকে তাইলে মইরা গিয়াও কবরে শান্তি পাবো কথা বলেন ঠিক কিনা একটু জবান খুলে বিদায় বেলায় কোন ঠিক কিনা আমার মনে বড় ভয় লাগে রে আগামী বছর মাহফিল আসতে কারা জানে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যায় কি দিয়া ফয়জিয়া দরবার থেকে আপনা করে বিদায় দিল বিদায় দেওয়ার কোনো কিছু নয় মরতে হবে কবরে যাইতে হবে কবরে যাওয়ার আগে আপনারা আওয়াজ করে বলেন আমাদের সবার নামাজের দরকার আছে না নাই আজকে ফয়জিয়া দরবারের কিছু অস্ত্রসিক্ত নয়নে কিছু ওজিফা দিয়ে দেয় এমনও হতে পারে আমার আপনার সকলের জন্য নাজাতের উসিলা হতে পারে আপনারা আওয়াজ করে কয়েকটা কথা বলবো কয়েকটার উত্তর দিবেন আপনারা বলুন আমরা সবাই নামাজ চাই কি চাই না আর একটু জোরে বলুন চাই কি না সবাই বলেন রোজা চাই কি না মা বাবার খেদমত দরকার আছে কিনা
হালাল ব্যবসার দরকার আছে কিনা, ওই নারীদের পর্দার প্রয়োজন আছে কিনা। এই আমার মা বোনেরা গো, আপনারাও তো অনেক কষ্ট করেছেন এই কনকনে শীতের ভিতরে রাত্র 5টার সময় 10-20 হাজার মানুষ আপনারা যারা মাহফিলে এসেছেন, এখনো যারা প্যান্ডেলে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের উসিলায় আমাদের আজকের মনের কালিমা দূর করতে পারে কি পারে না? আর জনে বলেন না পারে কি পারে না? এ যুবক ভাইরা রে, এ মুরব্বী বাবাজিরাও, আমি প্রায় মাহফিলে অনেকগুলো কথাই বলে থাকি, কিন্তু আজকে নসিহতমূলক আরেকটা কথাই বলে দিয়ে যায়। আমি তাহিরের কাছে মুরিদ হতে পারেন, আমি তাহিরের দরবারে টাকা দিয়ে শরীক হতে পারেন, আপনি আমার বাড়িতে মহিষাইনা শরীক হইতে পারেন, কিন্তু একটি কথা মনে রাখবেন, মার মনে কষ্ট দিয়া যত ধরনের ইবাদত করেন আপনার ইবাদত কবুল হবে না। কথা বলুন ঠিক কিনা? মার মনে কষ্ট দেওয়া যাবে না, এটাই হলো ফয়জিয়া দরবারের সারা বাংলাদেশে শিক্ষা। কথা কোন ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক কিনা? সারা বাংলাদেশে আমি বলে থাকি মার খেদমত। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? এই মায়ের খেদমত আমরা চাই কি চাই না? ও যুবক ভাইরা গো, মার খেদমত করবেন, মার খেদমত করবেন। আর নারীদেরকে বলে দিয়ে দে, মা বোনদেরকে বলে দিয়ে দে, আপনারা সবাই পর্দা করবেন, পর্দা করে চলবেন গো। জীবনে কাহারও গীবত করবেন না, কাহারও বিরুদ্ধে চুগলখড়ি করবেন না। ওই আমার চাপড়ের দোকানদারেরা গো, এ বিশ্বের দোকানদারেরা যা কিছুই করেন না কেন, কিন্তু ওজনের মধ্যে কম দিয়েন না। হালাল ব্যবসা করবেন, হারাম থেকে বাঁচিয়া থাকবেন। আমরা সবাই আল্লাহ পাকের বিধান মানিয়া আমার দয়াল নবীর মহব্বত অন্তরে নিয়া কবর দেশে যাইতে চাই কি চাই না? কারা কারা চান বিদায় বেলায় দুইটা হাত তুলে দেন। নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারাই গাউসিয়াত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, ফয়জিয়াত দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তারি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আরেকটা অনুরোধ করি, যেহেতু আমি এখন দোয়া করব, আপনারা সবাই একটু বৈশা দোয়াটা করবেন, যেন অন্ততপক্ষে আমার প্রিয় নবী অন্ততপক্ষে খুশি হয়ে যায়। একটু মেহেরবানি করে দোস্তরা আপনারা একটু বসেন, সবাই বসে দোয়া করবেন। বসে দোয়া করা হলো। আচ্ছা, সবাই একটু সবাই বসেন। আমি আরেকটি কথা বলি, আমার মা বোন সহকারে যারা ভিতরে আছেন, যারা বাইরে আছেন, সবাই যার যার জায়গায় বসে দোয়া করবেন। আর আরেকটি কথা বলি, আপনারা যাওয়ার সময় যে যে গাড়ি নিয়ে আসছেন সুন্দর করে পরিপাটি হয়ে আপনার গন্তব্যস্থলে পৌঁছবেন। এটা হলো আমি তাহিরির হৃদয়ের দাবি। আমি আজকে বহুত দেখছি ঘর থেকে বাইরে পোলাপানগুলো দৌড়াইয়া 2-3 আমার পিছনে পিছনে এই মাহফিলের এই কোনার মধ্যে আসে। আবার যখন এই কোনার থেকে আমি বাড়িতে যাই, আবার ফুলামান্ডি দৌড়াইয়া বাড়িতে যায়। আমি চিন্তা করে দেখলাম যতগুলা মানুষ এখানে আসছে, আমি কিন্তু সবাই যখন হাতটা বাড়ায় তখন আমি বুঝি যে এটা আমার পাগল, এটা সুন্নিয়তের প্রেমিক। এই জন্য এই চিত্রগুলো বারবার দেখেছি। আমি মোট এখানে প্রায় 40 বার আপ ডাউন করছি স্টেজটার সাইডে দিয়া। তো এই জন্য বিদায় বেলায় যেহেতু অনেক দূরে যেতে হবে, আমার বয়ান আপনারা অনেক শুনছেন, আপনারা একটু ধৈর্যের সাথে বসে মোনাজাতটা করবেন। মোনাজাতটা করার পূর্বে আমি আপনাদেরকে অনেককেই বলি, কেউ মাইন্ড করবেন না, কেউ মনে কষ্ট নেবেন না। আমি কোনো মাহফিলে বয়াত করাই না, কথা বলতে পারছি? কোনো মাহফিলে আমি মুরিদ করাই না, এবং আমি যতগুলো মুরিদ আমার হইছে আমি প্রত্যেকটার বায়াত যার যার এলাকায় তারা আমাকে দাওয়াত করে নিছে। নেওয়ার পরে 50 জন 100 জন, এখন আর হিসাব রাখতে পারি না, কারণ আগে হিসাব রাখছি, এখন আর হিসাব রাখার মতন ক্যাপাসিটিও নাই। কিন্তু আপনাদেরকে অনুরোধ করব,
আজকের এই মাহফিলে যারা এসেছেন সবাইকে বলবো, যদি কেউ বায়াত হতে চান মেহেরবানি করে, যদি মন থাকে শুদ্ধ, যেখানেই থাকুক সে ছুটে আসবেই। ঢালাও ভাবে আমি মুরিদ করাই না, কারণ একটা থাকতে পারে যে হুজুর, অনেক হুজুর এই তো মাহফিলে মুরিদ বায়াত করায়, আপনি করান না কেন? আমি করাই না এই কারণে আমার সূত্র মোটামুটি বেশি। অনেকে বলতে পারে হুজুর সাফের দরবারে যে মুরিদ করেছিলেন না, আমিও মুরিদ ইসলাম আপনার কাছে, এই লোকটা আমার মুরিদ সাহায্যে আমার ক্ষতি করার সম্ভাবনা থাকতে পারে। এই জন্য যতটা মুরিদ আমি নিজের হাতে দেখি, আমার এক নজর দেখলে আমার আইকিউটা আপনাদের এখনো পর্যন্ত ঠিক আছে। যারা আমি একবার দেখি মোটামুটি বুঝতে পারি যে এটা আমার ছেলে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি, যারা পারেন বাড়িতে আসবেন, মা বোনদেরকে বলবো, আপনাদেরকে বলবো বাড়িতে এসে বায়াত হয়ে যাবেন। আমার বাড়িতে ডায়েরি আছে, আমি তুলে রাখি, তাদের নাম্বারও রাখি, আর এলাকা ভিত্তিক আমি যাই, গিয়ে আমি বায়াত করাই। মাহফিলে আমি বায়াত করাবো না। আপনারা সবাই, আজকেও প্রায় আমার দরবার শরীফে প্রায় 80 জনের মতন বায়াত আমি যতটুকু সুযোগ পাচ্ছি আমি বায়াত করাই দিছি। তো সুতরাং আপনাদের দাবি থাকতে পারে, দরবার চিনে গেছেন, দরবার ইনশাল্লাহ আসবেন, এটা আপনাদের কাছে আমার হৃদয়ের দাবি। আর যদি একান্তে আজকে বায়াত হতে চান, যাওয়ার পরে আধা ঘন্টার সময় শুধুমাত্র ব্যয় করবেন যে হুজুর আমি বায়াত হব, আমি আসছি, আমার বাসায় বসে বায়াত করে আপনাদেরকে বিদায় করে দিব। তবে আমি আজকে 29 দিন হলো একটা নাতে রাসূল লিখছি, এটা আমি গাড়িতে বসে লিখছি। আমি চাপুরি গ্রামে আমার মাহফিলে এই নাতে রাসূল একটু শোনাইতাম, চাই আপনারা কি করেন? তাহলে একটু হাত তুল্লা মহব্বতের সাথে বলবেন, পারবেন সবাই? সবাই কি পারবেন? গাওয়ার আগে যাক, আলহামদুলিল্লাহ, তাবারক দেওয়ান সম্পূর্ণ হয়েছে। যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটু সবাই হাত তুল্লা বলবেন, রাজি আছেন সবাই? ভুলিতে চাইলে ভোলা যায় না, বলো ভুলিতে ভোলা যায় না, আমার জান মদিনা, আমার না, আমার জান মদিনা না, ভুলিতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলিতে চাইলে ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বন্যাই, বলো না নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বন্যাই। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে জোরে বলুন, ভুলে যেতে চাইলে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান না, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে না, বলো না ভুলে যেতে চাইলে না, আমার জান মদিনা, আমার জান মদিনা না, ভুলে যেতে চাইলে আহা, বলে যেতে
যেতে চাইলে বদর আছে খন্দক আছে আছে উহুদের পাহাড় নবীর লাগি দিন রজনী বেথার পাহাড় বদর আছে খন্দক আছে আছে উহুদের পাহাড় নবী নবী করে তাহিরির বেথার পাহাড় প্রিয় নবী শুয়ে আছেন সোনার মদিনা ও প্রিয় নবী শুয়ে আছেন সোনার মদিনা মদিনা জাহান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জাহান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে বলো না ভুলে যেতে চাইলে আমার জান মদিনা ও ও জান মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে বলো না ভুলে যেতে চাইলে আমার জান মদিনা হায় আমার জান মদিনা না ভুলে যেতে চাইলে বলো না ভুলে যেতে চাইলে সকলে বলেন আল্লাহু আকবার আরেকটু জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ আমাকে আসলে আমার বাড়ির মাহফিল এজন্য আমি ওয়াজ করতেছি না আমি আরো আগে আসলাম ওয়াজ করতে অনেকে কইবো যে বাড়ির মধ্যে আইছি এবার তাই নিয়ে ওয়াজ করে কিন্তু আরেকটা গজলের জন্য রিকোয়েস্ট করছি সুইট মদিনা আমি এই গজলটা গাইবো শুনবেন আপনারা সবাই একটু একটা আমার বাড়িতে একটু পাগলামি করতেছি আর কি কোনো অসুবিধা আছে আপনাদের আমার মনে হয় আপনাদের যে ভাব আমি তো বুঝি কারণ সকাল 7টা হোক 8টা হোক আপনারা সবাই নবীর পাগল কথা কোন ঠিক কি না How is beautiful Medina, very, very good Medina. How fine is Medina, how nice is Medina. How is beautiful Medina, very, very good Medina. How fine is Medina, how nice is Medina. I can tell you what Medina, we can tell you what Medina. Such a beautiful Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very nicely, sweet Medina, sweet Medina, sweet Medina, very nicely. Connect your heart to lovely Medina, connect your heart to lovely Medina, because no city is like Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very nicely, sweet Medina, sweet Medina, sweet Medina, very nicely. মারহাবা করনা মারহাবা হিন্দি হিন্দি हिंदी भाषाएं बोलते बोलছেন प्यारा प्यारा है मदीना कितना प्यारा है मदीना प्यारा प्यारा है मदीना कितना प्यारा है मदीना मीठा मीठा है मदीना मीठा मीठा है मदीना मीठा मीठा है मदीना मीठा मीठा है मदीना स्वीटी मदीना स्वीटी मदीना स्वीटी मदीना very nicely মারহাবা কইতেন না ওয়াসি ভাষা তুর্কি ভাষা না নেই ওয়াসি বাসি মদিনা ওয়াসি বাসি মদিনা ওয়াসি বাসি মদিনা ওয়াসি বাসি মদিনা মানা মিলনা সফিনা মানা মিলনা সফিনা মানা মিলনা সফিনা রুগিয়ে মদিনা সুইটি মদিনা সুইটি মদিনা সুইটি মদিনা very nicely সুইটি মদিনা সুইটি
সুইটি মদিনা, সুইটি মদিনা, ভেরি নাইসলি। আল্লাহু আকবার। বাংলা বা ফারুক কেমনে? আরে আমরা তো বাংলাদেশি, ঠিক না বেটি? আমরা বাঙালি কি না? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, জন্মদিনা প্রাণ মদিনা, জন্মদিনা প্রাণ মদিনা, দিল মদিনা, সুইটি মদিনা, সুইটি মদিনা, সুইটি মদিনা, ভেরি নাইসলি, সুইটি মদিনা, সুইটি মদিনা, সুইটি মদিনা, ভেরি নাইসলি। সকলে কোন আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় রব্বুল আলামিন, ফজরের নামাজের আজান হয়ে গেল, স্টেজে আজান দেওয়া হলো, কিছুক্ষণ পরে ফজরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। হাজার হাজার মানুষ নবীর মহব্বতের প্রেম সাগরে লাফ দিছে। মাগরিবের পর থেকে যেহেতু তারা বিছানায় যায় নাই, নিঃসন্দেহে বোঝা গেল তুমি আল্লাহর রহমতের কোলে তুলে নিয়েছো। ঐতিহ্যবাহী চাঁদপুর ফয়েজিয়া দরবারের অষ্টম বার্ষিকী উরুস মুবারকের আখিরি মুনাজাত, না জানি রে কার জন্য জীবনের শেষ মুনাজাত হয়ে যায়, না জানে গো আজকের এই মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আমি কিছুই দিতে পারলাম না। আল্লাহ প্রত্যেককে আল্লাহর ওয়ালি ফয়েজউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি তোফায়েলে গৌসে পাকের নেগাহ করে দয়াল নবীর উসিলায় তোমার দরবারে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, জালিলাকা রাব্বানা ইয়ামানাই। ব্যথা পাইলে কত মানুষ মাথায় হাত বুলাইয়া দেয়, দুঃখ দূর হয় না, একটি মাত্র মানুষের হাতের পরশে ব্যথা দূর হয়ে যায়। এই মানুষটির নাম হইল জনম দুঃখী মা। ও বাবু, এই মা বাপ যাদের কবর দেশে আছে গো, আল্লাহ প্রত্যেক মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিও। মরিয়াও গেছে আল্লাহ, ও আল্লাহ যাদের মা ও বাপ মাফ করো, মাফ করো গো আল্লাহ, কবরে রাজা একলে সে কোলে আল্লাহ, ও আল্লাহ লজ্জা দিও না মোরে, সেই লজ্জা হবে আপনার বন্ধুর শহরেতে। ও মাবুদ, মাবুদ আমার মা বোনেরা কোন কোন শীতে প্যান্ডেলের ভিতরে বাইরে, সব বিল্ডিং এর ছাদের উপরে চতুর্পাশে গুইরা গুইরা কত ধরনের কষ্ট করলো। আমার যুবক ভাইরা, আমার বাবাদিরা, মুরিদান ভক্তবৃন্দের দলেরা, আসলে সত্যিকার অর্থে বুঝা ফালাইলাম, একটা কথাই সিদ্ধান্ত নিলাম, সারা বছর বাংলাদেশে যেই পাগলামি করি, নবীর প্রেমের মহব্বতের পাগলামি, আজকে সারা বাংলাদেশের বাছাই করা বিভিন্ন জেলা উপজেলার পাগলগুলো পাগলামি করার জন্য ফয়েজিয়া দরবার হাজির হই। এই পাগলদেরকে আমি কি দিয়া সান্ত্বনা দিব? বাবারে তোরার বাবাদের কই কষ্ট নিস, আমার নবী যদি রাজি হইয়া যাইব রে,
বই নাহি রবে মরণে, আরে একদিন তোমার দেখা হবে গজি সকলে। ও মাবুদ, আল্লাহ তোমার রহমতি কুদরতি চক্ষু মুবারক দিয়ে চাপের জমিনে একবার ও মাবুদ দয়ার নজর দাও না আল্লাহ, একটা হাতও তুমি খালি ফিরাইয়া দিও না। ও মাবুদ রব্বুল আলামিন, মাবুদ আল্লাহ নবী না দেখায়া মরণ দিও না, ওলি না বানাইয়া কবর দেশের ডাক দিও না। আয় রব্বুল আলামিন, একটা মানুষ ওদিকে নড়াছড়া করে না। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ দুনিয়ার 10 তলা বিল্ডিং এর জন্য টাকা চাই না। আল্লাহ বছরে বছরে তোমার বন্ধু নবীর রওজা যদি জিয়ারত করতে হয় টাকার দরকার, আল্লাহ আমার পাগলদেরকে কোটি কোটি টাকার মালিক বানাইয়া দিও গো, যেন বছরে বছরে মদিনায় যায় নবীর সালাতু সালাম দিতে পারে। আয় রব্বুল আলামিন, মাবুদ কাহারো বছরে যদি 50 বছর হয়, কাহারো যদি 40 বছর হয়, একদিন বাড়তো না একদিন কমতো না, নির্ধারিত টাইমে যেহেতু মরণ হইয়া যাবি রে আল্লাহ, মরণের আগ পর্যন্ত রোগ বিমার দিয়া, ডায়াবেটিস দিয়া, হৃদরোগ দিয়া, হাঁফানি কষ্ট রোগ দিয়া তুমি কষ্ট দিও না। গুনার বুঝা মাথায় লো, আমরা কাঁদতেছি কন্যা আল্লাহ, বিদায় বেলায় আল্লাহর ডাক দিয়া কোন আর জবান খুলে বলে আল্লাহ, আরে মাফ করে দাও দয়াল নবী রে আল্লাহ, মাফ কইরা হে মাবুদ রে খালা রাব্বানা ইউ রাব্বানা ও রাব্বানা। আর ফয়েজিয়া দরবার শরীফের মোনাজাত কবুল করো রাব্বানা। ও মাবুদ, বিদায় বেলা ছাইরা দিলাম, কত মানুষ কত দূরে যাবে। আল্লাহ মেহেরবানি করে রাস্তাঘাটটারে নিরাপদে রাইখা বাড়িতে পাঠাইও আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের হাদিয়াটুকু আমার দাদা জান আল্লামা ফয়েজউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির রওজা মুবারকে কবুল করো আল্লাহ। আমার আব্বা জান মাওলানা নজিবউদ্দিন মোল্লা সাহেব, আমার আব্বা হুজুরের হায়াতের মধ্যে আপনি বরকত দিয়া দেন। মহাপবিত্র অষ্টম বার্ষিকী ফয়েজিয়া দরবারে চাপুরি ব্রাহ্মণবাড়িয়া সদরের আজকের পবিত্র উরুস মুবারক নাজাতের ওসিলা বানাইয়া দিও। আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল কবুল করো রে আমার নূর নবীর খাতিরে। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা মারে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। মাহবুবদের হাসুর কইর রে আমার মা ফাতেমার সঙ্গে। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা। আয় মাবুদ, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না, যেদিন মরণ দিবা গো জুমার দিন মরণ দিও, যেদিন মরণ দিবা গো আল্লাহ রমজান মাসে মরণ দিও।
আল্লাহ মেহেরবানি করে আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে প্রত্যেকে হায়াতে তৈয়বা নসিব করে দাও। যারা কবর দিছে গেল গো, এই কবরটার রহমাতুল্লিল নবী রওজা তাহারের সঙ্গে তুমি কানেকশন করে দাও। ও মাবুদ, মরে যাইব দুঃখ নাই রে, টাকা না দাও অসুবিধা নাই, গাছতলায় কাটাবো, কিন্তু গো তোমার কাছে ফরিয়াদ করি গো, স্বপ্ন যোগে নবী দিদার নসিব করে দিও। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, হায় আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আল্লাহ মেহেরবানি করে পর্দানসীন মা বোনদেরকে পাগল জৈনবের সঙ্গে জান্নাতে রাখিও। যাদের ছেলে দরকার ছেলে দিয়ে দাও, যাদের মেয়ে দরকার মেয়ে দিয়ে দাও। আল্লাহ যাদের সন্তান দিনায় সন্তান দিয়ে মুখে হাসি ফুটাইয়া দাও। হ্যাঁ মাবুদ, আল্লাহ বাবুর্চি যারা পাকশিরা রান্না করেছে গতকাল থেকে শুরু হয়ে গেছে, আল্লাহ গো যারা কষ্ট করে এত সুন্দর করে রান্না বান্না করলো, আল্লাহ যারা গরু কেটে সহযোগিতা করলো, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে আশুগঞ্জ থেকে বৈরব নরসিংদী থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা আখাউড়া কসবা থেকে কত মানুষগুলো এতিমের বেশি কতভাবে জান মাল দিয়ে সহযোগিতা করলো। আয়রা আলামিন মেহেরবানি করে গো আল্লাহ, প্রশাসনিক বাইরা আল্লাহ ওসি সাহেবের মাধ্যমে থানার প্রশাসনের স্যাররা অনেক কষ্ট করেছেন সারা রাত্র ব্যাপী, এখনো পর্যন্ত বাড়িতে আছে, ফজর আযান দিছে বাসায় যায় নাই। আল্লাহ গো আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয়রা আলামিন এখানে অনেক ডিএসবির লোক আসছে, সিআইডি আসছে, সাংবাদিক ভাইরা আসছে, আল্লাহ গো রেকর্ডে আসছে অনেক মানুষ। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের খেদমতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আগামী এই ফেব্রুয়ারি মাসে দাখিল এবং এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে, আল্লাহ প্রত্যেককে তুমি সহিহ সালামতে পরীক্ষায় কামিয়াবি নসিব করে দিও। আল্লাহ মেহেরবানি করে আমার এলাকার মানুষ অত্যন্ত পরিশ্রম করেছে, মুরিদানের মধ্যে বক্তের ভিতরে অনেক মানুষ কষ্ট করেছে। আল্লাহ প্রত্যেকটা ভলান্টিয়ার বাবা ভাইদেরকে শরীরটাকে সুস্থ বানাইয়া দিও। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের হায়াতে বরকত দিয়া দাও ও রাব্বুল আলামিন। বিশেষ করে আজকের মাহফিলে এল মাগরিবের নামাজের পরে, মাগরিবের নামাজ আসরের পর থেকে মাগরিব থেকে আসা পর্যন্ত চট্টগ্রামের শায়েররা মুশারা মাহফিল করলো। এশারের নামাজের পরে আল্লামা সাহেব কামলা সিরাজনগরী হুজুর বয়ান করলেন, তারপরে হাসানুল হক মুজাদ্দিদি আল কাদরি সাহেব বর্ণনা করলেন, বয়ান করলেন, তারপরে আল্লামা রুহুল কুদ্দুস রেজভী সাহেব বয়ান করলেন, তারপরে গোলাম কিবরিয়া সাহেব চট্টগ্রাম থেকে বয়ান করলেন, আল্লাহ তারপরে হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর বয়ান করলেন, তারপরে আল্লামা শেখ সাদি আব্দুল্লাহ সাদিক পরি হুজুর বয়ান করলেন। ও মাবুদ মেহেরবানি করে গো আমার উস্তাদ কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার আমার উস্তাদ, আমার প্রিয় হুজুর যিনি আমাকে প্রথম জীবনে চাকরি দিয়েছে দাউদ কান্দিতে মাদ্রাসার সুপার, 5 বছর চাকরি করেছি, যেই 5টা বছর আমি অনেক কষ্ট করেছি, যেই 5টা বছর আমার জীবনের জন্য অনেক পরিবর্তন ঘটাইয়া দিয়েছে। আল্লাহ আমার হুজুর আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক হুজুর বয়ান করেছিলেন। ও মাবুদ প্রায় অনেকগুলো উলামায়ে কেরাম নিজের চোখের দেখা প্রায় 50 জন আলেম আজকের মাহফিলে আসছে। আল্লাহ প্রত্যেকটা উলামায়ে কেরামদের জান মালকে তুমি হেফাজতে রাখিও। ও মাবুদ বিদেশের জমিনে অনেক প্রবাসী বন্ধুরা দোয়া চেয়েছে, বিশেষ করে আমার রুহানি সন্তান আবু আহমেদ সুন্নি জামাতের অনেক খেদমত করে আমার অত্যন্ত কলিজা, আল্লাহ দোয়া চেয়েছেন, নিয়ামতুল্লাহ কাদরি দোয়া চেয়েছেন, আল্লাহ মেহেরবানি করে গো নুরুল ইসলাম দোয়া চেয়েছেন, আর অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আখিরি ফরিয়াদ করি সবাই মহব্বতে বলবেন আমিন। আল্লাহ আমাদের সকলকে নামাজি বানিয়ে দাও, একটু জবানটা খুলে দিলটা নরম করে বলেন আল্লাহ আমাদের সকলকে তুমি নামাজি বানিয়ে দাও। আমার মুরিদানরা একটু খেয়াল করেন, শুধুমাত্র মুরিদ হইলেই চলবে না, কর্ম করতে হবে, কর্ম বাতায় দিচ্ছি, সবাই মহব্বতে বলবেন আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, রোজাদার বানিয়ে দাও, আল্লাহ মা বাবার খেদমতগার বানিয়ে দাও, মা বোনদেরকে পর্দানশীল বানিয়ে দাও, আল্লাহ আমাদের সকলকে হালাল ভক্ষণ করার তৌফিক দিয়ে দাও,
হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও। হিংসা হিংসি গীবত বুহতান ওই সমস্ত চুগলখড়ি থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আজকের হাদিয়া ঠোকন আল্লাহ আমাদের প্রখ্যাত আল্লাহর ওয়ালি আল্লামা আব্দুল লতিফ শাহ রহমাতুল্লাহ আলাইহির রওজা মুবারকে তুমি কবুল করো আল্লাহ। আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার বুকে মহান ওলি আল্লামা গেসুদারাস কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহির রওজা পাকে কবুল করো আল্লাহ। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।